হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেস্ট কুকিং বাংলাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব বিয়েবাড়ির স্টাইলে খুব অল্প কিছু উপকরণ দিয়ে এবং অল্প সময়ে বোরহানি রেসিপি। চলুন তাহলে দেখে নেই কিভাবে বোরহানি তৈরি করতে হয়। বোরহানি তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্রে প্রথমে কিছুটা পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিব একই পরিমাণে কিছুটা ধনিয়া পাতা। তারপরে নিয়ে নিব 2টা কাঁচামরিচ এবং 1 চা চামচ কালো সরিষা। এই সবগুলো উপকরণ আমি একটা ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরপর একটি পাত্রে আমি 2 কাপের মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটা প্রথমে একটু ফাটিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারবেন। এরপরে দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। সমস্ত উপকরণ টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি যে পুদিনা পাতা ধনিয়া পাতা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা। এটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার পরে এটা আমার কাছে একটু ঘন মনে হয়েছে, এজন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটা খুব ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল বোরহানি। এখন আমি এটা গ্লাসে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে এবং অল্প সময়ে বোরহানি তৈরি করা সম্ভব। যে কোনো রিচ খাবার খাওয়ার পরে বোরহানি আমাদের পেটকে ঠান্ডা রাখে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।